দেশে শিক্ষিত বেকারের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান মন্ত্রকের সদ্য প্রকাশিত রিপোর্টে এমনই তথ্য সামনে উঠে এসেছে। দেশে স্নাতক পর্যায়ে পাশ করা যুব সম্প্রদায়ের মধ্যে শতকরা 13 জনের বেশি কর্মহীন। গত বুধবারের সংসদ হামলার জেরে বেকারত্বের প্রশ্নে যখন বিতর্ক শুরু হয়েছে, সেই আবহে কেন্দ্রের ওই পরিসংখ্যান ফের কেন্দ্রের বিড়ম্বনা বাড়িয়ে দিল বলেই মনে করা হচ্ছে। বছরে 2 কোটি বেকারের কাজ জুটবে। 2019 সালে লোকসভা নির্বাচনের প্রচারে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফের লোকসভা ভোট প্রায় দোরগোড়ায়। 2 কোটি বেকারের কর্মসংস্থান তো দূর, গত কয়েক দশকের মধ্যে বেকারত্ব রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে। এই নিয়ে বিরোধীরা বিজেপি তথা মোদী সরকারের বিরোধিতায় সরব হলেও স্বভাবসিদ্ধ ঢঙে তা অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছে শাসক। কিন্তু কেন্দ্রীয় সরকার যে তথ্য দিয়েছে তাতে ভারতের ভয়াবহ বেকারত্বের ছবিটাই বেআব্রু হয়ে পড়েছে। গত বছরের জুলাই থেকে চলতি বছরের জুন পর্যন্ত পরিসংখ্যান মন্ত্রকের সমীক্ষা অনুযায়ী দেশে প্রতি 100 জন স্নাতকের মধ্যে 13 জন বেকার। গত বছরের ওই একই সময় করা সমীক্ষায় দেশে স্নাতকদের মধ্যে প্রায় 15% ছিল বেকার। এবার তা সামান্য কমলেও সামগ্রিকভাবে উদ্বেগের ছবিটা স্পষ্ট। বিশেষজ্ঞদের দাবি, উন্নয়নশীল দেশে স্নাতকদের মধ্যে বেকারত্বের হার 10%-এর নিচে থাকাটাই কাম্য। সেই সীমারেখা পার হলেই সংশ্লিষ্ট দেশের পক্ষে তা বিপজ্জনক প্রবণতা বলে মনে করেন বিশেষজ্ঞরা। এই ক্রমবর্ধমান বেকারত্ব নিয়ে দেশ জোড়া চলতি বিতর্কের মধ্যেই সংসদে হামলার ঘটনা শিক্ষিত বেকারের বিষয়টি প্রাসঙ্গিক করে তুলেছে। ইতিমধ্যেই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সংসদ ভবনের নিরাপত্তার গলদের পাশাপাশি ধৃতদের তোলা বেকারত্বের জ্বালা প্রসঙ্গে সরব হয়েছেন। সংসদে অধিবেশন কক্ষের ভেতরে ও বাইরে থেকে যাঁদের গ্রেপ্তার করা হয়েছে তারাও বেকারত্ব নিয়ে নিজেদের হতাশার কথা ব্যক্ত করেছেন। ঘটনাচক্রে তার পরপরই কেন্দ্রীয় সরকারের এই সমীক্ষা রিপোর্ট আলোড়ন ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে। আগামী লোকসভা ভোটের ময়দানে অন্যান্য বিষয়ের মধ্যে বেকারত্ব শাসক বিজেপির কাছে বড় মাথা ব্যথার কারণ হতে চলেছে। দেশের আর্থিক বৃদ্ধি নিয়ে মোদির দাবি সত্ত্বেও কর্মসংস্থান বৃদ্ধিতে তাঁর সরকারের ব্যর্থতা ও বেড়ে চলা আর্থিক বৈষম্য প্রশ্নের মুখে ফেলে দিয়েছে কেন্দ্রকে। কলকাতা টিভি।